হ্যালো এভরিওয়ান। সো আজকের ভিডিওতে দেখবো হচ্ছে আমরা ওভারভিউ অফ দ্য এলএমএস ড্যাশবোর্ড এন্ড ব্যাকএন্ড। তো আমরা হচ্ছে আজকে ভিডিওতে জাস্ট বেসিকটা দেখবো যে কোন এলিমেন্টসটা কোথায় আছে, এবং এটা হচ্ছে আপনাদের একটা ব্যাকএন্ডের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য হচ্ছে এই ভিডিওটা বানানো। সো ওকে, সো আমরা হচ্ছে যখন অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো, তখন হচ্ছে আমরা যখন ড্যাশবোর্ডে আসবো তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো এখান থেকে যখন আমরা টিউটোরিয়াল এলএমএস আসবো, এটা হচ্ছে আমাদের মেইন এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম যেটা আমরা ইউজ করা হচ্ছে সেটা। তো এখান থেকে হচ্ছে আমরা কোর্স প্যানেলে আসলে হচ্ছে আমরা কোর্স গুলো দেখতে পারবো। এখানে আপনারা যতগুলো কোর্স এড করবেন সেই সবগুলো কোর্সই আপনারা এখানে দেখতে পারবেন। আর এখান থেকে যখন আমরা এডিটে ক্লিক করব যে কোনো কোর্সের, তখন হচ্ছে আমরা সেইটাকে এডিট করতে পারবো। তো এই রিলেটেড পুরো একটা আলাদা ভিডিও থাকবে আমার, যেখানে হচ্ছে আমরা কিভাবে নতুন একটা কোর্স এড করব, বা হচ্ছে কোনো কোর্সের কন্টেন্ট কিভাবে এডিট করব, বা কোনো কোর্সের লেসন কিভাবে এড করব, এভরিথিং রিলেটেড একটা ভিডিও, আলাদা ভিডিওই থাকবে। তো আমরা সেখান থেকে হচ্ছে পুরো কোর্স রিলেটেড যত ধরনের ইনফরমেশন আছে সবগুলো এখানেই জানতে পারবো। আজকে জাস্ট শুধু একটা ওভারভিউ দেওয়া যে আপনাদের কোথায় কোন এলিমেন্ট গুলো কোথায় আছে সেটা সম্পর্কে। ওকে, তো নেক্সট আছে ক্যাটাগরি আছে। তো ক্যাটাগরিটা হচ্ছে আপনাদের যখন কোর্স বানানো হয় তখন একটা কোর্সের এক এক রকমের ক্যাটাগরি থাকে। যেমন হচ্ছে আমরা যদি বলি যে ডিজিটাল মার্কেটিং যদি বলি, তাহলে যে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে থাকে ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস বা হচ্ছে অ্যানালিটিক্স থাকে, ওয়েব অ্যানালিটিক্স থাকে। তো বিভিন্ন পার্ট থাকে, তো সেইগুলো হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এর পার্ট। তখন হচ্ছে আমরা এখানে এক একটা কোর্সের ক্যাটাগরি বানাতে পারি। তখন ওই ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আমরা এইটাকে বান্ডেল আকারেও বিক্রি করার জন্য আমরা এখানে সিস্টেম আছে ওইটার জন্য। তো নেক্সট হচ্ছে ট্যাগ ল্যাঙ্গুয়েজ ইয়া। নেক্সট হচ্ছে আমাদের স্টুডেন্ট। আমাদের স্টুডেন্টের যেটা আছে যে আমাদের এখানে কতজন এনরোল হয়েছে বা কোন কোর্সে কোন স্টুডেন্ট আছে, এই প্রতিটা ইনফরমেশনই আমরা স্টুডেন্ট প্যানেল থেকে পেয়ে যাবো। নেক্সট হচ্ছে যে কোনো ধরনের কোর্স ওয়াইজ অ্যানাউন্সমেন্ট বা কোনো ধরনের আমাদের ফুল যারা স্টুডেন্ট আছে সবাইকে যদি আমরা কোনো অ্যানাউন্সমেন্ট করতে চাই, বা এই ইন্ডিভিজুয়াল কোর্স হতে পারে, যদি আমরা কাউকে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট করতে যাই, তখন হচ্ছে আমরা সেই এখান থেকে অ্যানাউন্সমেন্ট প্যানেলটা ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকে। আমাদের যখন কোর্সের রিলেটেড কোনো ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া থাকে, তখন হচ্ছে সেই ধরনের অ্যাসাইনমেন্ট গুলা সেখানে যখন তারা সাবমিট করবে, তখন আমরা এখান থেকে সেই অ্যাসাইনমেন্ট গুলো দেখতে পারবো। নেক্সট হচ্ছে কুইজ অ্যাটেম্পটস। যখন কোনো স্টুডেন্ট কুইজে অ্যাটেম্পটস করে, তারা অনেকবার অ্যাটেম্প করতে পারে, বা চাইলে আমরা যতবার অ্যাড করে দিব ততবার অ্যাটেম্প করতে পারে, বা হচ্ছে তারা একবার অ্যাটেম্প করতে পারে। তো কোনজন কোন ধরনের কুইজগুলো অ্যাটেম্প করছে, তার স্কোর কত আসছে, এভরিথিং আমরা ডিটেলস এখান থেকে দেখতে পারবো। নেক্সট হচ্ছে কিউএনএ থাকে। আমরা হচ্ছে অনেক সময় এই সেকশনটা অন করে রাখি, এটার কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ এখানে যখন কোর্স গুলো দেখানো হয়, অনেকগুলো কোর্স আছে যখন হচ্ছে এটা অফলাইন কোর্স হয়ে যায়, তখন হচ্ছে তাদের অনেকগুলো কোশ্চেন থাকে। তো আমাদের যারা ইনস্ট্রাকশন আছেন তাদের, তারা যখন হচ্ছে অ্যান্সার করতে যাবে, তখন হচ্ছে তারা এই কিউএনএ ফিচারটা ইউজ করতে পারে। যে কোনো স্টুডেন্ট হচ্ছে কিউএনএ ফিচারটা ইউজ করে টিচারকে আস্ক করতে পারে যে যে কোনো প্রবলেমের বিষয়, তখন হচ্ছে তারা এখান থেকে রিপ্লাই করতে পারবে। এখানে হচ্ছে ফুল একটা সিস্টেমই আছে যেখানে তারা ব্যাক এন্ড ফোর্থ রিপ্লাই করতে পারবে, আর এটা পাবলিকলি দেওয়া থাকে। সো এভরিওয়ান হু ইজ এ স্টুডেন্ট ক্যান সি দিস কাইন্ড অফ রিপ্লাই। নেক্সট হচ্ছে রিপোর্টস। এটা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পারি যে আমাদের কতগুলো কোর্স পাবলিশ আছে, আমাদের কতজন এনরোলমেন্ট আছে স্টুডেন্টস, কতগুলো লেসনস আছে, আমাদের আমাদের এই মান্থের আর্নিংস কত, বা হচ্ছে আমাদের এই উইকের আর্নিংস কত। ওকে, আমাদের হচ্ছে কতগুলো কুইজ আছে, আমাদের কতগুলো লেসনস আছে। নেক্সট হচ্ছে আমাদের মোস্ট পপুলার কোর্স কোনগুলো, কতজন এনরোল হয়েছে সেই কোর্সগুলোতে, আমাদের লাস্ট এনরোল হয়েছে কোন কোন কোর্সে, আমাদের রিভিউ আছে কোথাও কিনা, এভরি কাইন্ড অফ। যেমন হচ্ছে আমাদের স্টুডেন্ট রেজিস্টার আছে কতজন, আমাদের টিচার রেজিস্টার আছে কতজন, এভরি কাইন্ড অফ ডিটেলস আমরা এই সেকশনটা থেকে দেখতে পাবো। নেক্সট হচ্ছে আমরা গুগল মিটটা ইন্টিগ্রেট করছি। গুগল মিটের ভিতরে হচ্ছে আমরা এখানে একটা এপিআই কানেকশন করা হয়, এটা হচ্ছে গুগল ক্লাউড কনসোল থেকে। সো ওইখান থেকে আমরা যখন এই সেকশনটা অন করে দিই, তখন আমরা চাইলেই যারা অ্যাডমিন প্যানেলের ইউজার আছেন তারাই শুধু এই মিটিংটা ক্রিয়েট করতে পারে। ওকে, নেক্সট থিমস এর অপশন আছে। আমরা এইখানের যে ফ্রি থিমটা আছে সেটা ইউজ করি না, আমরা একটা পেইড থিম ইউজ করছি, সেটা নাম হচ্ছে এডুবিন। অথবা হচ্ছে আমরা আপনাদের কোর্স, আপনাদের যখন হচ্ছে আমাদের যখন নতুন বা কোনো ধরনের কাস্টমাইজ অপশন থাকলে আমরা তখন সেটা ইউজ করব। থিমস এর ব্যাপারে হচ্ছে আমরা যখন দেখবো যে আপনাদের রিকোয়ারমেন্টটা কি বা আপনাদের প্রাইস পুলটা কেমন, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা থিমটা সিলেক্ট করে দেবো। নেক্সট থাকে হচ্ছে অ্যাডঅনস। তো অ্যাডঅনস এর বিষয়টা হচ্ছে আমরা এখানে অনেকগুলো অ্যাডঅনস ইউজ করছি, বা অনেকগুলো অ্যাডঅনস অ্যাড করা আছে যেগুলো আমরা ইউজ করছি, আর কিছু কিছু অ্যাডঅনস যেগুলো আমরা ইউজ করি না, হয়তো বা হচ্ছে আপনাদের কোর্সের জন্য যদি দরকার হয় তখন সেটা আমরা অন করে দিব। এখানে যেমন হচ্ছে অনেকগুলো অ্যাডঅনস দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে রিপোর্টিং, যেমন এখানে রিপোর্টিং আছে, ইমেল আছে, এই সবগুলো ফিচারই অন করে দেওয়া আছে। আর যদি কোনো এক্সট্রা অ্যাডনের দরকার হয়, যেমন এখানে একটা ইয়ে আছে, অপশন আছে এনরোলমেন্টের, তো আমি সবসময় সাজেস্ট করবো এই অপশনটা অফ রাখার জন্য। কারণ
এটা যদি অন করেন তাহলে হচ্ছে আপনাকে ম্যানুয়ালি স্টুডেন্ট এনরোল করার পেমেন্ট করার পর এনরোল করাতে হবে। তো এটা একটা হ্যাসেল হয়ে যায়, সো আমরা এই জন্য এটা অফ রাখছি। তবে যদি কেউ অফলাইন পেমেন্ট করে বা হচ্ছে আপনার বিকাশে টাকা পাঠায় দেয়, আপনার যদি তখন স্টুডেন্টটাকে এনরোল করাতে হয়, সেই প্রসেসটা আমি পুরোপুরি দেখাই দিব। তখন সেক্ষেত্রে যা শুধু এটা এনরোলমেন্টটা অন করার পরে আবার সেই অপশনটা অফ করে দিবেন। আমার মানে রেকমেন্ড থাকবে এটা, কারণ হচ্ছে এই অপশনটা অন থাকলে তখন হচ্ছে আপনাদের একটা হ্যাসেল পোহাতে হবে যে আপনাদেরই তখন ম্যানুয়ালি স্টুডেন্ট এনরোলমেন্ট করাতে হবে। তো এই অপশনগুলো আছে এখানে, আপনাদের যে অপশনগুলো দরকার হবে আমরা সেটা প্রয়োজন অনুযায়ী সেটা অন করে দিব। ওকে, নেক্সট হচ্ছে কিছু টুলস এন্ড অ্যাডন্স আছে এখানে, যেমন হচ্ছে আমরা যখন সেটিং গুলো করি বা কিভাবে ব্যাক এন্ড কাজ করে সেটা ইয়েটা আছে। তো নেক্সট হচ্ছে সেটিংস আছে, সেটা আমরা এই সেটিংসটা আমরা যখন আপনাদের এলএমএসটা বিল্ড করে দিব তখন সেই অপশনগুলো পুরোপুরি আমাদের অনুযায়ী আমরা ইন্টিগ্রেশন করে দিব। তো আমি রেকমেন্ড করব এই অপশনটাতে কোনো কিছু এডিট না করার জন্য, কারণ হচ্ছে এখানে অনেক ইন্টিগ্রেশন জিনিসপত্র থাকে যেগুলো এডিট করলে হয়তো বা হচ্ছে আপনার প্রবলেম হতে পারে ওয়েবসাইটে। তো আমার রেকমেন্ড থাকবে এটাতে অপশন গুলাতে এডিট না করার জন্য। যদি বা আপনি এটাতে ভালো পরিমাণে নলেজেবল হন তাহলে আপনি আপনার মতো এডিট করতে পারেন। নেক্সট হচ্ছে আমরা চলে যাব হচ্ছে থিমস এ। থিমস এর ভিতরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ব্যাক এন্ডে যেতে পারবো। এখান থেকে হচ্ছে থিমস অপশনে গেলে আমরা দেখতে পারবো যে এখানের কাস্টমাইজের যে অপশনটা থাকে আমাদের, যেখানে মেনু এডিট করা বা অন্য কোনো ধরনের এডিট থাকলে জেনারেল এডিট, আমাদের যখন কোনো ধরনের লোগো চেঞ্জ করা বা হচ্ছে কোনো হেডার চেঞ্জ করা দরকার হয়, এভরিথিং আমরা হচ্ছে এই অপশনটা থেকে করতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে আমাদের পেজেস অপশনে থাকে। তো আমাদের এইখানে যত ধরনের পেজেস গুলো দেওয়া থাকবে সবগুলো হচ্ছে এলিমেন্টর দিয়ে এডিটেবল থাকবে। তো আপনাদের যেসব পেজ গুলো অ্যাড করা দরকার হবে সেগুলো আপনারা অ্যাড করতে পারবেন, প্লাস এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন সেগুলো। বা আমরা যেগুলো অ্যাড করে দিব সেই ডেটাগুলো যদি আপনাদের এডিট করতে হয় তাহলে আপনারা এই এলিমেন্টর থেকে সেই জিনিসটা এডিট করে নিতে পারবেন। ওকে, নেক্সট থাকবে হচ্ছে আমাদের ই কমার্স সেকশনটা। তো আমরা এখানে কি করেছি, এখানে হচ্ছে আমরা টিউটোরিয়াল এর সাথে ই কমার্সের ইন্টিগ্রেশনটা করে দিছি। সো আপনাদের একটা প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে ই কমার্সে বেসিক্যালি। এই প্রোডাক্ট হচ্ছে আপনাদের তখন টিউটোরিয়াল এর সাথে ইন্টিগ্রেশন করে দিতে হবে। এই প্রসেসটা ফুললি যখন হচ্ছে আমরা একটা কোর্স এডিট বা অ্যাড করা দেখাবো তখন সেখানে আমরা এই অপশনটা দেখাই দিব যে কিভাবে আপনারা এই জিনিসগুলো করতে পারেন বা কিভাবে প্রোডাক্ট এড করে কিভাবে সেটাকে কোর্সের সাথে অ্যাড করতে পারেন, এভরিথিং সেখানে দেখানো হবে। ওকে, তো নেক্সট হচ্ছে আমাদের মেনু অপশন। আপনারা এখান থেকে হচ্ছে আমাদের মেনুগুলো ক্রিয়েট করা থাকবে, সবগুলো মেনু এখানে থাকবে। আপনারা তখন প্রাইমারি মেনু যেটা আছে এটা যখন সিলেক্ট করবেন, সেটা সিলেক্ট করার পরে আপনাদের যদি মেনুতে কোনো ধরনের এলিমেন্টস অ্যাড করা দরকার হয় আপনারা তখন এখানে সেগুলো এখান থেকে অ্যাড করে সেভ অপশনে ক্লিক করলে তখন হচ্ছে সেই মেনুটা আপনাদের যে হেডার আছে ওয়েবসাইটের সেই হেডারে অ্যাড হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের ব্যাক এন্ড এর এডিট গুলো। আমাদের আরো ইন ডিটেলস অনেকগুলো ভিডিও আসবে, সেখানে হচ্ছে আমরা আরো বিস্তারিত টপিক নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা এই পর্যন্ত কি, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।